বিসিএস স্টুডেন্টরা তোমাদের যাদের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে প্রবলেম হয়, চলো আজকে একটা রাইট ফর্ম অফ ভার্বের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব এবং দেখা ট্রাই করব কোথায় কোন নিয়ম অ্যাপ্লাই হয় এবং কিভাবে অ্যান্সার করলে তুমি রাইট ফর্ম অফ ভার্বে খুব ভালো একটি মার্কস অর্জন করতে পারবা, অর্থাৎ ফুল মার্কস পেতে পারো। সেই নিয়মগুলো দেখব আজকের এই ক্লাসে। সো সর্বপ্রথমে তোমরা পরীক্ষাতে যে রাইট ফর্ম অফ ভার্বের প্যাসেজটা আসবে সেই প্যাসেজটা 2 লাইন পড়বা। 2 লাইন পড়ে বোঝা ট্রাই করবা এটা পাস্টে আছে না প্রেজেন্টে আছে। যদি প্রেজেন্টে থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রাখার ট্রাই করবা, দুই একটা ক্ষেত্রে আলাদা হবে। আর যদি পাস্টে থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই পাস্ট ইনডিফিনিট রাখার ট্রাই করবা, আর দুই একটা ক্ষেত্রে আলাদা হবে। এই দুই একটা ক্ষেত্রে আমরা চিনবো কিভাবে? স্পেশাল কিছু ওয়ার্ড দেখে চিনবো, যে স্পেশাল ওয়ার্ড ধরে আমরা সেখানে রুল অ্যাপ্লাই করব বা নিয়ম অ্যাপ্লাই করব। সো চলো দেরি না করে ক্লাসটা শুরু করি। যেমন দেখো বলছে শূন্যস্থান ইজ আ নোবেল প্রফেশন, আর টিচার টিচ হিজ স্টুডেন্ট ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। দেখো প্রথমে আমরা এখানে ইজ পেয়েছি, তার মানে এখানে বোঝাচ্ছে টিচার সম্পর্কে এই প্যাসেজটি এবং টিচার এবং টিচিং সম্পর্কে এই প্যাসেজটি। তার মানে বোঝা যাচ্ছে এখানে বর্তমান সময়ের কোনো কিছু সম্পর্কে বলা হয়েছে, এটা কিন্তু অতীত বা পাস্টের কোনো গল্প না। যেহেতু এটা বর্তমান সময়ের, তাহলে আমরা চেষ্টা করব বেশিরভাগ ক্ষেত্রে ভার্বটা প্রেজেন্ট ফর্মে রাখার, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখার। আর দু একটা ক্ষেত্রে স্পেশাল কিছু জায়গা আছে যেগুলোতে চেঞ্জ হবে এবং যেগুলোতে নিয়ম অ্যাপ্লাই হবে। সো চলো আমরা দেখি কোথায় কি হবে। যেমন প্রথমে আছে টিচ। কোনো সেন্টেন্সে যদি শুরুতেই তোমাকে ভার্ব ইউজ করতে বলে রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে, সেখানে তুমি কি করবা? ভার্বের সাথে আইএনজি করে দিবা, অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে টিচিং। টিচিং, টিচিং ইজ এ নোবেল প্রফেশন। শেষ, তোমার এ নাম্বার হয়ে গেল। এখন আমরা বি নাম্বার দেখি। বি নাম্বারে বলছে আর টিচার শূন্যস্থান হিজ স্টুডেন্ট ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। এখানে কোনো স্পেশাল ওয়ার্ড নেই, তাহলে এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখার ট্রাই করব। যখন কোনো স্পেশাল ওয়ার্ড পাবো না তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট রাখার ট্রাই করবো। আর প্রেজেন্ট ইনডিফিনিট মানেই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের শেষে এস বা ইএস যোগ করে দিব। যেমন এখানে দেখো এ টিচার, একজন টিচার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করব। তাহলে এখানে কি করব? এখানে যেহেতু ওয়ার্ডের শেষে সিএইচ আছে সেহেতু আমরা ইএস যোগ করব। তাহলে কি হবে? টিচেস। অ্যান্সার হবে টিচেস। শেষ, রাইট ফর্ম ভার্বের আমাদের বি নাম্বারটাও শেষ। এখন চলো আমরা সি নাম্বার দেখব। সি নাম্বারে বলছে হি টিচেস হিজ স্টুডেন্ট, সে হচ্ছে তার শিক্ষার্থীদের শিক্ষা দেয় উইথ এ ভিউ টু গিভ দ্য লাইট অফ এডুকেশন। রাইট ফর্ম ভার্বে তোমাদের বলেছি কি বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ইনডিফিনিট টেন্সে রাখার চেষ্টা করবা। যদি প্রেজেন্টে হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্টে হলে পাস্ট ইনডিফিনিট। এখন প্রেজেন্ট না পাস্ট এটা বুঝবা তুমি স্টোরিটা পড়ে বা হচ্ছে প্যাসেজটা পড়ে। দু একটা জায়গায় একটু চেঞ্জ হবে, যেটা হচ্ছে স্পেশাল ওয়ার্ড পেলে। যেমন এখানে বলছে হি টিচেস হিজ স্টুডেন্ট, সে তার শিক্ষার্থীদের শিক্ষা দেয় উইথ এ ভিউ টু। দেখো এখানে উইথ এ ভিউ টু আছে। যখন কোনো সেন্টেন্সে তুমি উইথ এ ভিউ টু পাবা, রাইট ফ্রম ভার্বে তুমি ভার্বের সাথে আইএনজি করে দিবা, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে উইথ এ ভিউ টু পাইছি, এটা একটা স্পেশাল ওয়ার্ড। আর এই স্পেশাল ওয়ার্ডের নিয়ম হচ্ছে ভার্বের সাথে আইএনজি করে দিতে হয়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গিভিং। শেষ, তোমার এ বি সি তিনটাই শেষ হয়ে গেল। এখন চলো আমরা ডি নাম্বারে যাই। ডি নাম্বারে বলছে বাই গেট দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্ট। আচ্ছা, তারপর যে বাকি অংশটুকু আছে সেটা আমরা পরে পরে, আগে হচ্ছে ডি নাম্বারটা অ্যান্সার করি। ডি নাম্বারে দেখো স্পেশাল ওয়ার্ড আছে। ডি নাম্বারে স্পেশাল ওয়ার্ড কি? দেখো বাই। যখনই কোনো সেন্টেন্সে রাইট ফ্রম ভার্বে তোমরা বাই পাবা, বাইয়ের পর ভার্বের শেষে আইএনজি করে দিবা, তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি করবো আমরা? বাইয়ের সাথে এই যে ভার্বটা দেয়া আছে এর সাথে আইএনজি করে দিব। তাহলে অ্যান্সার কি হবে? বাই গেটিং। বাই গেটিং। শেষ, আমার অ্যান্সার হয়ে গেল। বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইট। এখন বলছে এনলাইটেন দেয়ার ইনসাইট। এখানে ই নাম্বার দেখি আমরা। ই নাম্বারে বলছে যে স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইট, শিক্ষার্থীরা তাদের নিজেদের ভিতরকে আরো আলোকিত করতে পারে। এখন তোমরা কে কোন কলেজ থেকে আমাদের এই ক্লাসটি করতেছো একটু কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের নিজস্ব কলেজের নাম। ই নাম্বারে বলছে যে স্টুডেন্ট ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইট। এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের আরেকটা ইম্পর্টেন্ট নিয়ম, যেটা হচ্ছে যখনই তোমরা কোনো সেন্টেন্সে মোডাল ভার্ব পাবা। মোডাল ভার্ব মানে কি? মোডাল ভার্ব মানে হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। যখনই তোমরা কোনো সেন্টেন্সে মোডাল ভার্ব পাবা, এরপর যে ভার্বটা দেয়া থাকবে মেইন ভার্ব তোমার ব্র্যাকেটের ভিতর রাইট ফর্ম ভার্বে দেয়া থাকবে, সেটা তোমরা কোনো প্রকার চেঞ্জ করবে না, যেমন আছে অমনই রাখবা, কিচ্ছু করবে না, একদম কিচ্ছু না। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এনলাইটেন। এনলাইটেনই অ্যান্সার হবে, কিচ্ছু করা লাগবে না। জাস্ট এই ওয়ার্ডটাই
সুন্দর করে কোশ্চেন থেকে তুলে তুমি অ্যান্সারে লিখে দিয়ে আসবা, তোমার অ্যান্সার হয়ে যাবে। সো এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের একটি কোর্স অলরেডি চলমান আছে, যেখানে তোমাদের 5 মাসে লাইভ কোর্সের মাধ্যমে ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং ফ্রি হ্যান্ড রাইটিং ফুল সিলেবাস তোমাদের কমপ্লিট করিয়ে দেওয়া হবে 5 মাসের লাইভ কোর্সের মাধ্যমে। এবং প্রত্যেকটা ক্লাস নিব আমি, তোমাদের সীমান্ত ভাইয়া, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে এই কোর্সের প্রাইস হচ্ছে দেখো 1000 টাকা, কিন্তু প্রত্যেক দিন মাত্র 3 জন তোমরা এই 1000 টাকার কোর্স মাত্র 350 টাকায় নিয়ে নিতে পারবা। এখন তুমি এই অফারটা পাবা কিনা সেটা জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও অথবা ফেসবুক পেজে মেসেজ দাও। আর এই 3 জনের পর যারা ভর্তি হবে তাদের জন্য কিন্তু কোর্সের প্রাইস 1000 টাকা, কিন্তু প্রত্যেক দিন মাত্র 3 জন আমাদের এই কোর্সটি মাত্র 350 টাকায় নিয়ে নিতে পারবা ফুল কোর্স। আর এই কোর্সে কিন্তু একবারই পেমেন্ট করতে হবে, বারবার করতে হবে না। চলো আমরা এফ নাম্বার দেখি। এফ নাম্বারে বলছে দ্য স্টুডেন্টস লার্ন দেয়ার লেসনস নাও অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম। এখন এইখানে আমরা কোন নিয়ম অ্যাপ্লাই করব? রাইট ফ্রম ভার্বের, তাই না? এইখানে দেখো এই যে নাও দেয়া আছে, নাও যদি কোনো সেন্টেন্সে তুমি নাও পাও তাহলে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে এম ইজ আর এর সাথে ভার্বের আইএনজি হয়। তাহলে দ্য স্টুডেন্টস এটা প্লুরাল না, তাহলে অ্যান্সার কি হবে? আর লার্ন আছে, লার্নের সাথে আমরা আইএনজি করে দিব। লার্নিং, দ্য স্টুডেন্টস আর লার্নিং, শিক্ষার্থীরা শিখছে, দেয়ার লেসনস তাদের পড়া বা তাদের লেসন, নাও এখন, অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম। এইখানে দেখো এইখানে কিন্তু কোনো স্পেশাল ওয়ার্ড নাই, সেই জন্য এখানে আমাদের অ্যান্সার যেমন আছে অমনি থাকবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিব। টিচার্স থার্ড পারসন প্লুরাল আছে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, কিন্তু এটা থার্ড পারসন প্লুরাল আছে বিধায় এটা যেমন আছে অমনি থাকবে। তাহলে অ্যান্সার কি হবে? ইনস্ট্রাক্ট। ইনস্ট্রাক্ট ইনস্ট্রাক্টে থাকবে, তোমার চেঞ্জ করা লাগবে না। শেষ। এখন চলো আমরা এইচ নাম্বার দেখি। এইচ নাম্বারে বলছে বাট দ্য স্টুডেন্টস নাও এ ডেজ, কিন্তু বর্তমান সময়ে শিক্ষার্থীরা অ্যাক্ট অ্যাজ দো দে নো এভরিথিং। বর্তমান সময়ে শিক্ষার্থীরা এমন ভাব করে যেন তারা সব জানে। এখন এইখানে নিয়মটা কি? এখানে একটা স্পেশাল ওয়ার্ড আছে, সেটা হচ্ছে অ্যাজ দো। যখনই কোনো সেন্টেন্সে তোমরা অ্যাজ দো বা অ্যাজ ইফ খুঁজে পাবা, তাহলে অ্যাজ দো বা অ্যাজ ইফ এর আগের অংশে লক্ষ্য করবা। যেমন দেখো অ্যাজ ইফ, অ্যাজ দো এর আগের অংশ হচ্ছে এইটুকু, এইটুকুতে তুমি ভার্বটা কি আছে এটা লক্ষ্য করো। বাট দ্য স্টুডেন্টস নাও এ ডেজ অ্যাক্ট, এটা হচ্ছে ভার্ব। ভার্বটা যদি এখানে প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ওই পাশে অর্থাৎ অ্যাজ দো বা অ্যাজ ইফ এর পরের অংশটুকু কি হবে? পাস্ট ফর্মে হবে। পাস্ট ফর্মে হলে কি হবে? এখানে এখানে অ্যান্সার হবে নিউ। অর্থাৎ অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি V1 থাকে তাহলে পরে হবে V2, আর অ্যাজ দো বা অ্যাজ ইফ এর আগে যদি V2 থাকে তাহলে পরবর্তী অংশে হবে হ্যাড প্লাস V3। এটা হচ্ছে মেইন নিয়ম। তো আশা করি বুঝতে পেরেছো এখানে কেন নিউ হলো। এখন দেখো বাকি অংশে বলছে দে আর নট পে হেড। হেড মানে হচ্ছে মনোযোগ দেয়া। টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, তারা হচ্ছে শিক্ষকদের অ্যাডভাইস বা উপদেশের প্রতি মনোযোগ দেয় না। এখন মেইন বিষয় হচ্ছে দেখো এখানে বলাই আছে আর কোন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব দেয়াই থাকে তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে হয়ে যায়। কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্ব এম ইজ আর এর সাথে ভার্বের আইএনজি। তাহলে কি হবে? এখানে হবে পেইং, এখানে হবে পেইং। শেষ তোমার অ্যান্সার। তারপর দেখো বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ লেস্ট নয়তোবা দে ফেল টু সিকিউর গুড মার্কস। এখন এইখানে তাহলে আমরা কিভাবে যে নাম্বারটা অ্যান্সার করবো, তাই না? রাইট ফ্রম ভার্বে একটা নিয়ম আছে, দেখো যদি কোনো সেন্টেন্সে তুমি লেস্ট পাও তাহলে বাকি অংশ বা ওই পাশে ভার্বের আগে তোমার ইউজ করতে হবে শুড অথবা মাইট। শুড অথবা মাইট যে কোনো একটা ইউজ করবা, এর সাথে যে ভার্বটা দেয়া আছে ওই ভার্ব দিয়ে দিবা, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? শুড ফেইল অথবা মাইট ফেইল, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। তো এটার অ্যান্সার কি দাঁড়াচ্ছে? বাট স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল, শিক্ষার্থীদের অবশ্যই কেয়ারফুল হতে হবে ইন দেয়ার স্টাডিজ, তাদের শিক্ষা নিয়ে বা হচ্ছে তাদের পড়াশোনা নিয়ে, লেস্ট নয়তোবা দে শুড ফেইল টু সিকিউর আ গুড, নয়তোবা তারা একটা ভালো মার্কস সিকিউর করতে পারবে না।